অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আল কোরআন সূরা বাকারা 259 নম্বর আয়াত। অথবা সেই ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করেছিল, যা ছিল তার ছাদের উপর বিধ্বস্ত ছিল, সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর? অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত্যু রাখলেন, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। তিনি বললেন, তুমি কতকাল অবস্থান করেছো? সে বলল, আমি একদিন বা একদিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছো, সুতরাং তুমি তোমার খাবার ও পানির দিকে তাকাও, সেটিও পরিবর্তিত হয়নি, এবং তুমিও তাকাও তোমার গাদার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি, এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, আর অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা। পরে যখন তার নিকটে স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখন আল্লাহ এই আয়াত দ্বারা একটা উপমা দিলেন, বা একটা ব্যক্তি আল্লাহর কাছে এই জানতে চাইলেন, বা আল্লাহ তুমি কিভাবে যে মারা যাওয়ার পরে আমাদেরকে কিভাবে আবার পুনরুত্থিত করবা। এখন ওই ব্যক্তিকে আল্লাহ উপমা দিলেন যে তোমরা মারা যাওয়ার পর জীবিত করা কিভাবে করব, কারণ 100 বছর তাকে মৃত বা ঘুমন্ত অবস্থায় রাখা হলো। তখন রাখার পরে তাকে যখন বলা হলো বা তাকে জিজ্ঞেস করা হলো 100 বছর পরে যে তুমি কতক্ষণ বা কত সময় এখানে অবস্থান করেছিলে, তখন তিনি জবাবে বললেন, আমি কিছু সময় বা একদিন অবস্থান করেছিলাম। কিন্তু এখানে 100 বছর যে অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার যে ঘুমন্ত অবস্থায় রাখলেন, কিন্তু তার কাছে একদিন বা কিছু সময়ের তিনি উপলব্ধি করতে পারলেন। আর তখন আল্লাহ তাকে স্পষ্টভাবে নিদর্শন যেটা দিলেন যে তুমি যখন এই 100 বছর অবস্থান করেছিলে, এর আগে তোমার যে স্থান ছিল পানির দিকে তাকাও, বা তোমার স্থানে যে গাদা ছিল বা তুমি যে স্থানে ছিল তার পরিবর্তিত বিষয়গুলো তুমি উপলব্ধি করো। তখন তাকে এই উপমা বা তাকে এই উদাহরণগুলো স্পষ্ট করলেন। করার পরে তিনি দেখলেন যে গাদা তার হাড়গুলো স্থানে পড়ে রয়েছে, কিন্তু 100 বছর যে মানুষ ওনাকে রাখা হইল, সে পুনরায় আবার জীবিত করলো। তাহলে 100 বছরে যেহেতু একজনকে একটা স্থানে রেখে আবার পুনরায় তাকে পূর্ণাঙ্গ দেহের করে পরিণত করতে পারে, এই বিষয়টি পুরো স্পষ্ট করে দিলেন। তখন আল্লাহ এখানে বললেন যে তোমরা হাড়গুলোর দিকে তাকা, আমি তার সংযুক্ত করি, মানে একটি হাড়ের সাথে একটি হাড় একত্রিত করা হয় এবং তা দ্বারা গোস্তকে আবৃত করি, গোস্ত দ্বারা প্লব দেওয়া হয়। আর যখন এই নিদর্শনটা স্পষ্ট হলো, তখন আল্লাহর কাছে সে তার অভিভাবককে বলল যে আল্লাহ নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আমরা যদি এই আয়াতের সূরা কাহাফের একটা ঘটনাবলী রয়েছে, ওখানে গুহার ভিতরে 300 বছর বা 309 বছর 3 যুবক ছিল। এই আয়াতে আমরা এই যেখানে উদাহরণটা দিয়েছে, ওখানে আমরা সূরা কাহাফও যদি পাঠ করি তাহলে আমরা এই উদাহরণটা পাবো। তাই আশা করি এই কোরআন বুঝতে গেলে যারা আমরা আরবি পরিপূর্ণ বুঝি না বা আরবি ভাষাটা বুঝি না, তারা এই নিজ মাতৃভাষায় বাংলায় যদি পাঠ করি, বাংলায় যদি বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ কি উপদেশ বা কি উদাহরণ, কি দৃষ্টান্ত, কিছু স্পষ্ট নিদর্শন, এগুলো আমরা বুঝতে পারবো। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।